আচ্ছা, তাহলে আমরা একটু ক্লাসের দিকে যাই। আজকে কত নম্বর ক্লাস? 17। 16 ব্যাচ না? আচ্ছা, আজকে তাহলে আমরা 17 নম্বর ক্লাস চলে আসলাম। দেখেন একটা জিনিস খেয়াল করেন, গত ক্লাসে কিন্তু আমরা সেলস ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছি। এখন এখানে একটা কথা বলি, এর আগে কি ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছিলাম? ট্রাফিক ক্যাম্পেইন। ভালো করে খেয়াল করেন, ট্রাফিকের কয় রকম ভ্যারিয়েশন করছিলাম? ট্রাফিকের সিঙ্গেল অ্যাডসেট করছিলাম, রাইট? হ্যাঁ, সিঙ্গেল ঠিক অ্যাডসেটে বলছো। কয়টা প্রোডাক্ট? একটা প্রোডাক্ট বা আচ্ছা। একটা অ্যাডসেট দিয়ে করছিলাম। তারপর আমরা করছিলাম মাল্টি অ্যাডসেট। মাল্টি অ্যাডসেট মানে কি? ভিন্ন ভিন্ন একেবারে। অ্যাডসেট, ভিন্ন ভিন্ন ক্যাটাগরির, ভিন্ন ভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট, দ্যাট মিনস ভিন্ন ভিন্ন টার্গেটিং, তাই না? এরপর আমরা কি করছিলাম? ক্যারাসেল। ক্যারাসেল কি? যে দুই বা ততোধিক প্রোডাক্ট একসাথে অ্যাড করা, তাই না? একই ক্যাটাগরির দুই বা একাধিক ততোধিক প্রোডাক্ট। প্রোডাক্ট, তাই না? আচ্ছা, তাহলে আজকেরা এরপরে আমরা কি করলাম? আজকেরা না, সরি, এরপর আমরা কি করলাম? সেলস ক্যাম্পেইন। তাহলে ট্রাফিক ক্যাম্পেইন যেমন একটা অবজেক্টিভ, সেলস ক্যাম্পেইনও একটা অবজেক্টিভ। এবার একটু যদি চিন্তা করেন, এই সেলস ক্যাম্পেইনটাও কি বিভিন্ন ভেরিয়েশনে করা যাবে কিনা? সেলস ক্যাম্পেইনের সিঙ্গেল অ্যাডসেট করা যাবে কিনা? মাল্টি অ্যাডসেট করা যাবে কিনা? ক্যারাসেল ক্যাম্পেইন করা যাবে কিনা? যাবে। করা যাবে না। সেলস ক্যাম্পেইনে যদি বলে, বায়ার যদি বলে যে আমার 3 রকম প্রোডাক্ট আছে, তাহলে আপনাকে অবশ্যই 3টা অ্যাডসেট করতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে আমার ভেরিয়েশন গুলো যে কোনো ক্যাম্পেইনে আমার এই ভেরিয়েশন আমি অ্যাপ্লাই করতে পারি। কথা কি ক্লিয়ার? যে কোনো অবজেক্টিভে আমি আমার ভেরিয়েশন অ্যাপ্লাই করতে পারি। মনে করেন আপনি এখন সেলস ক্যাম্পেইন করবেন, আপনাকে বায়ার বলছে ভাই আমি হচ্ছে ছেলেদের প্রোডাক্ট বিক্রি করি, মেয়েদের প্রোডাক্ট বিক্রি করি। তাহলে আপনি বুঝেই নিলেন দুই ক্যাটাগরির প্রোডাক্ট, দুই রকম টার্গেটিং, মানে দুইটা অ্যাডসেট। সেটা হোক হোক সেলস ক্যাম্পেইন, হোক আপনার ট্রাফিক ক্যাম্পেইন, আমার দুই রকম টার্গেটিং মানেই দুইটা অ্যাডসেট করব। আর এই মানে একের অধিক অ্যাডসেট, একটা অ্যাডসেট, দুইটা অ্যাডসেট বা ক্যারাসল, যে কোনো ক্যাম্পেইনে, যে কোনো ক্যাম্পেইন অবজেক্টিভে অ্যাপ্লাই করা যায়। তাহলে সেলস ক্যাম্পেইন দিয়ে আপনি সিঙ্গেল অ্যাডসেট সেলস ক্যাম্পেইন করতে পারবেন, মাল্টি অ্যাডসেট সেলস ক্যাম্পেইন করতে পারবেন, এবং ক্যারাসল সেলস ক্যাম্পেইন করতে পারবেন। কথা কি ঠিক না বেঠিক? চিল্লায় এখন। ঠিক। ঠিক দাদা ঠিক। ওকে, ঠিক ঠিক ঠিক। তাহলে এইবার আমরা চলে যাই আজকের ক্লাসে। আজকের ক্লাসের টপিকস একটু ভিন্ন। আজকের আমরা শিখব লিড জেনারেশন ক্যাম্পেইন। লিড জেনারেশন ক্যাম্পেইনটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটা আমাদেরকে ফার্স্টে একটু জানতে হবে। ধরেন আমরা এর আগে, আমরা তো জানি পৃথিবীতে দুইটা জিনিসই বিক্রি হয়, একটা হলো সার্ভিস আর একটা হলো প্রোডাক্ট। তা বিগত ক্লাসগুলোতে আমরা সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক এইগুলো বিক্রি করার জন্য ক্যাম্পেইনগুলো চালাইছি, তাই না? এখন লিড জেনারেশন ক্যাম্পেইন বলতে কি বোঝায়? লিড বলতে কি বোঝায়? দেখেন, লিড বলতে বোঝায় মানুষের, এইখানে লিড বলতে বোঝায় মানুষের তথ্য, যে কোনো পাবলিকের তথ্য। যেমন আপনি চাচ্ছেন যে দাদা আমি এমন একটা ক্যাম্পেইন চালাইতে চাই যে ক্যাম্পেইনের মাধ্যমে আমি একটা ফর্ম ফিল আপ করাইতে চাই সবাইকে। যেরকম বলে না, আপনারা দেখছেন কিনা, যারা যারা ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চান, ফ্রিতে শিখতে চান কারা কারা, তারা একটু ফর্ম নিচের নিচের দেওয়া ফর্মটি ফিল আপ করুন, বলে কিনা? ফর্মে কি হ্যাঁ। থাকে? আপনার নাম, আপনার বাবার নাম, আপনার লোকেশন, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস। বেশিরভাগ ম্যান্ডেটরি থাকে এরকম, আপনার নাম, ফোন নাম্বার, লোকেশন বা ইমেল অ্যাড্রেস। কেন? যাতে করে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা যায় এবং বলতে পারে এরকম যে ভাইয়া আপনি আমি অমুক আইটি থেকে বলতেছি, আপনি আমাদের একটা বিজ্ঞাপন দেখে ফর্ম ফিল আপ করছিলেন যে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার জন্য। আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ জি জি, ভাইয়া আসলে আমি তো। আচ্ছা, তখন আপনি কি বলবেন? হ্যাঁ আমি তো ফিল আপ করছিলাম। তখন আপনাকে বলতে পারে যে ঠিক আছে ভাইয়া, আপনি তো ফর্ম ফিল আপ করছিলেন, এখন আসেন আমাদের ক্লাস হবে, বা একটু রেজিস্ট্রেশন ফি 500 টাকা আপনার দেওয়া লাগবে, ইটিসি ইটিসি। সে আপনার সাথে যোগাযোগ করলো কেমনে? ফোন নাম্বার আপনি দিছিলেন, সেই ফোন নাম্বারের মাধ্যমে, তাই না? তাহলে বায়ার যদি এরকম কিছু চায় যে ভাই আমাকে এমন একটা বিজ্ঞাপন চালাই দাও যে বিজ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লায়েন্টের ইনফরমেশন কালেক্ট করতে পারি, যেমন
আমি নাম চাই, একটা মানুষের আমার ক্লায়েন্টের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং লোকেশন, এগুলো চাই। এইগুলো কি জিনিস? এগুলো তো একটা কাস্টমারের তথ্য, তথ্য। তাই না? তথ্য। এই যে তথ্য, এই তথ্যকে বলা হয়, এক একটা তথ্য হলো এক একটা লিড। ধরে নেন আমি একটা ক্যাম্পেইন চালালাম, সেখানে বললাম যে যারা, আমি একটা বাস্কেটবল, যেমন আমি একটা বাইরে চালাইছিলাম এরকম, সে বলতেছে এরকম যে আমি ফ্রিতে বাস্কেটবল খেলা শিখাবো, যারা আমার এই ফ্রিতে বাস্কেটবল শিখতে চান তারা নিচের দেওয়া ফর্মটি ফিল আপ করুন। সেখানে দেওয়া রয়েছে ইওর নেম, ইওর ফোন নাম্বার, ইওর ইমেল অ্যাড্রেস, ইওর লোকেশন। এখন আপনার কাছে গেল, আপনি বললেন, "ও, দারুণ তো, আমি ফ্রিতে বাস্কেটবল খেলা শিখবো।" তখন আপনি ওই ফর্মে ইওর নেম আপনি দিলেন মোহাম্মদ রহিম, ইওর ফোন নাম্বার 01 ডট 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 দিলেন, ইওর লোকেশন ঢাকা মিরপুর, দিয়ে সাবমিট করে দিলেন। এরপরে হয়তো তাদের কাছে কিন্তু ওই ইনফরমেশনটা চলে গেল, সাবমিট দেওয়ার সাথে সাথে তাদের কাছে ইনফরমেশন চলে গেল। এবং সেখানে হচ্ছে এরকম যে একটা লিড আসছে। কি লিড? ক্লিক করলাম, ওপেন করলাম, মিস্টার রহিম, ফোন নাম্বার এই, লোকেশন মিরপুর, ঢাকা মিরপুর, এটা চলে আসছে। তখন হয়তো বা দু একদিন পর আপনাকে ফোন দিচ্ছে যে রহিম ভাই, আপনি আমাদের ফর্মটা ফিল আপ করছিলেন, তাহলে অমুক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে বা খেলা শুরু হচ্ছে, আপনি চলে আসেন, বা কিছু ইনফরমেশন দিল। তাহলে এই যে তথ্যটা, এই তথ্যটাকে কি বলা হয়? লিড। লিড কি জিনিস সেটা কি বুঝতে পারছেন? লিড হলো একটা তথ্য। কার তথ্য? কাস্টমারের তথ্য, পার্সোনাল তথ্য। ইনফরমেশন। এতটুকু কি বুঝতে পারছেন কিনা লিড কি জিনিস? জি দাদা, হ্যাঁ বুঝতে বন্ধু, পারছি। এখন কথা বুঝতে হচ্ছে পারছি। লিড কেন চালাবো, লিড ক্যাম্পেইন কেন চালাবো, কি কারণে লিড ক্যাম্পেইন চালাবো, তাই না? পেটে ব্যথা হইলে লিড ক্যাম্পেইন চালাবো, না মাথা ব্যথা হইলে লিড ক্যাম্পেইন চালাবো? ক্লিয়ার? কোন জন্য লিড ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা রইছে? ওকে। আচ্ছা, আপনি যদি এখন, এর আগে আমরা টি শার্ট বিক্রি করছিলাম। টি শার্ট কিভাবে বিক্রি করছিলাম? আমি বিজ্ঞাপন চালাইছি টি শার্টের, একজন ব্যক্তি টি শার্টের বিজ্ঞাপনটা দেখছে, ক্লিক করছে, ওয়েবসাইটে ঢুকছে, টি শার্টটা পছন্দ হয়েছে, পারচেস করছে, তার কাছে টি শার্ট ডেলিভারি চলে গেছে, ডেলিভারি ম্যান টি শার্ট নিয়ে তার কাছে চলে গেছে, সে টি শার্টটা রিসিভ করছে, দেন টাকা দিছে, ওই টাকাটা ওনারের কাছে চলে গেছে, তাই তো? এখন যদি আপনি একটা জমি বিক্রি করতে চান, একটা ফ্ল্যাট বিক্রি করতে চান, ধরেন একটা ফ্ল্যাট বিক্রি করবেন, আপনি কি ফ্ল্যাটের ছবি দিয়ে সুন্দর করে বিজ্ঞাপন দিবেন? আর যার ফ্ল্যাট কিনা দরকার, সে ফেসবুকে গিয়ে ফ্ল্যাটের ছবি দিয়ে বিজ্ঞাপনটা দেখলো, ফ্ল্যাটের দাম দেখা যাচ্ছে 35 লক্ষ টাকা, এবং সে আপনাকে অর্ডার দিল, আপনি ফ্ল্যাটটা মাথায় করে নিয়ে তারে ডেলিভারি দিয়ে আসলেন আর টাকা নিয়ে আসলেন। বিষয়টা কি এরকম? না ক- দাদা, এরকম এটা না। কি সম্ভব? তো সম্ভব কথা বললেন, সম্ভব কথা না। বললেন, মুখ বন্ধ হ্যাঁ, করে কেন? সম্ভব সম্ভব না। না। সম্ভব না। রাইট। তাহলে এখন কি করব? আপনি টি শার্ট বিক্রি করতেছেন, টি শার্ট পাঠাই দিচ্ছেন, সেলস হচ্ছে, মানে অর্ডার পাইছেন একটা, টি শার্ট পাঠাই দিচ্ছেন, টাকা নিয়ে আসতেছে। আমি ফ্ল্যাট বিক্রি করব, তাহলে কিভাবে? আমি তো ফ্ল্যাট পাঠাই দিতে পারতেছি না, কিভাবে করব? আপনার প্রোডাক্ট টি শার্ট আপনি ক্লায়েন্টের কাছে পাঠাইতে পারেন, কিন্তু এই ফ্ল্যাট কিনতে গেলে ক্লায়েন্টের কাছে কি ফ্ল্যাট পাঠাবেন, না ফ্ল্যাটের কাছে ক্লায়েন্ট আসবে? একটু বলেন তো। ফ্ল্যাটের ফ্ল্যাটের কাছে কাছে আসবে। ক্লায়েন্ট ফ্ল্যাটের আসবে, কাছে যাইতে ফ্ল্যাটের হবে। কাছে ক্লায়েন্ট আসবে। রাইট। তাহলে কিছু বিষয়ে সেলসের ক্ষেত্রে উল্টো হয়, হয় না? হ্যাঁ, যে আমি বিক্রি জি করব দাদা। কিন্তু ভাই আমার কাছে আসতে হবে, আপনি বলতে পারেন, এই তোর বেচার গরজ থাকলে তুই পারলে আমার কাছে এসে দেখাই শুনে বিক্রি করে দিয়ে চলে যা, তাই না? কিন্তু কিছু জিনিস আছে, যে কিনবে তারই দৌড়াইতে হয়। সেগুলো দেখেন, খেয়াল করে দেখেন, সেগুলো আসলেই মূল্যবান জিনিস, খেয়াল করে দেখেন, মিলাই দেখেন। মূল্যবান জিনিস এবং বড় জিনিসগুলো অবশ্যই আমরা সেইখানে গিয়ে কিনি। আপনি কি কোনো গোল্ডের রিং, 2 লাখ টাকা 1.5 লাখ টাকার কোনো গোল্ডের রিং বা গোল্ডের যে চেনগুলো আছে, এগুলো কি আপনি পারচেস করার জন্য অর্ডার দিবেন, নাকি সেইখানে যাবেন? একটা গাড়ি কিনবেন, মনে করেন 30 লাখ টাকা দিয়ে, এই গাড়ি কি অর্ডার দিয়ে আপনি আপনার বাড়ি আনবেন, নাকি গাড়ি কিনতে যাবেন? কিনতে যাবে দাদা। যাবো। তার মানে ব্যয়বহুল যে জিনিসগুলো, সেগুলো কখনোই আমরা অর্ডার দিয়ে আনি না, সেগুলোর কাছে আমরা যাই। যাই। এবার আপনি তাহলে বিক্রি করবেন কি? ফ্ল্যাট। আপনার কোম্পানি ফ্ল্যাট বিক্রি করবে, তাহলে কিভাবে বিক্রি করা যেতে পারে? এখন আপনি বিজ্ঞাপন দিলেন, সে আপনার কাছে কিভাবে আসবে? বিষয়টা এরকম না, সে আপনার কাছে কিভাবে আসবে, আপনি আনতে চাচ্ছেন, কিভাবে আসবেন? তো এইটে ক্ষেত্রে আপনি এরকম করতে পারেন কিনা, যে মনে করেন বসুন্ধরা গ্রুপ আছে না, যেমন বিক্রি করে বা কিছু, ধরে নেন আপনার একটা কোম্পানি,
জমি জমা বিক্রি করবে, সে আপনাকে ওখানে মানে বিক্রি করতে চায়, সে একটা বিজ্ঞাপন দিলে এরকম যে বসুন্ধরা আবাসিকে 1200 স্কোয়ার ফিটের দক্ষিণমুখী ফ্ল্যাট বিক্রয় চলিতেছে। ফ্ল্যাটটা দক্ষিণমুখী, ফ্ল্যাটটা চতুর্থ তলায়, 1200 স্কোয়ার ফিট, প্রচুর আলো বাতাস পরিপূর্ণ, নিচে খেলার মাঠ আছে, বাচ্চাদের স্কুল আছে, পাশেই মেইন রোড, তার পাশেই পার্ক, স্কুল আছে, মসজিদ আছে, মার্কেট আছে, মানে সকল ধরনের সুযোগ সুবিধা আছে সে উল্লেখ করে দিল। আপনারা যারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে ইচ্ছুক তারা নিচে দেওয়া ফর্মটি ফিল আপ করুন, যাতে করে আমাদের কোম্পানির প্রতিনিধি আপনার সাথে দ্রুত যোগাযোগ করতে পারে। হতে পারে কিনা আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, দাদা এরকম পারে। এটা একজন হতে পারে। ব্যক্তি ফ্ল্যাট বিক্রি করবে, তাহলে ফ্ল্যাট বিক্রি করার ক্ষেত্রে সে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারে কিনা। ফ্ল্যাটের মনে করেন সুন্দর কিছু কিছু ছবি দিল, ছবি দিয়ে লিখলো ফ্ল্যাট বিক্রয় চলিতেছে, মনে করেন 20% ডিসকাউন্টে ফ্ল্যাট বিক্রয় চলিতেছে, স্থান বসুন্ধরা আবাসিক, অ্যাকাউন্ট সব খোলা আছে। বসুন্ধরা আবাসিক, ফ্ল্যাটটি দক্ষিণমুখী, তারপর ফ্ল্যাটের নিচে প্রশস্ত রাস্তা আছে, খেলার মাঠ আছে, বাচ্চাদের স্কুল আছে, বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে। আপনারা যারা এই ফ্ল্যাটটি কিনতে চান তারা দ্রুত নিচের দেওয়া ফর্মটি ফিল আপ করেন, যাতে করে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করতে পারে। তাহলে ফর্মে কি দিতে পারেন? এবার আপনি ফর্মে দিয়ে দিলেন যে আপনি একটা ফর্ম ক্রিয়েট করে দিলেন, হ্যাঁ, তৈরি করে দিলেন, সেই ফর্ম তারা ফিল আপ করে। আপনি যে যে ইনফরমেশন চান সেভাবে ফর্মটা বানান। কি কি ইনফরমেশন চাচ্ছেন, তো আপনি চিন্তা করছেন যে তার নাম, ফোন নাম্বার হইলে আমার হয়ে যায়। তারপর আপনি দিলেন যে ফর্মে তৈরি করলেন ইওর নেম, ইওর ফোন নাম্বার, ইওর লোকেশন, এই তিনটা কোশ্চেন দিয়ে আপনি একটা ফর্ম তৈরি করে দিলেন। এখন মিস্টার রহিম, সে একটা কোম্পানির মনে করেন জেনারেল ম্যানেজার, অনেক টাকা তার, তার কাছে সে চিন্তা করছে ফ্ল্যাট কিনবে, ফ্ল্যাট কিনবে। আপনারা জানেন যে চিন্তা করলেই হয়ে যায়, ফ্ল্যাট কিনবে, ফ্ল্যাট কিনবে চিন্তা করতেছে, বা কারোর সাথে ফোনে কথা বলছে, ফেসবুক ট্র্যাক করে ফেলেছে তারে যে এই ব্যক্তি ফ্ল্যাট কেনার জন্য আগ্রহী। ঠিকই তার কাছে ফ্ল্যাটের বিজ্ঞাপনটা চলে গেছে আপনার, সে দেখতেছে বসুন্ধরা আবাসিকে ফ্ল্যাট বিক্রি হবে 1200 স্কোয়ার ফিট 3 রুমের, ও দারুণ তো, আমার তো এটা দরকার। সে ভালো করে পড়লো এবং দেখলো লেখা রয়েছে যে আপনি যদি ফ্ল্যাটটি কিনতে ইচ্ছুক হন তাহলে নিচের দেওয়া ফর্মটি ফিল আপ করুন, যাতে করে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। তখন সে কি করতেছে, ক্লিক করতেছে ফর্মে, ফর্মে ক্লিক করার পর সেখানে ইওর নেম সে দিল মিস্টার রহিম, ইওর লোকেশন সে স্বাভাবিক দিল হচ্ছে মনে করেন যে মিরপুর, তারপর সাবমিট করে দিল। ওই সাবমিট করার সাথে সাথে ফোন নাম্বার। ফোন নাম্বার, হ্যাঁ, সাবমিট করার সাথে সাথে কি করলো, আপনার কাছে একটা লিড, আপনি দেখলেন যে একটা লিড আসছে। আচ্ছা, কি লিড? কে? মিস্টার রহিম এই ফিল আপ করছে। এইভাবে একটা দুইটা তিনটা বিভিন্ন লিড আসা শুরু করলো। দেখা গেল যে 5 দিন 7 দিন বিজ্ঞাপন চালানোর পর অনেক লিড আসছে। এবার এই লিডগুলোকে বের করে করে আপনি ফোন দিলেন, মিস্টার রহিম, মিস্টার রহিম বলছেন? জি বলছিলাম। তো স্যার আমি বসুন্ধরা বা গ্রুপ থেকে বা অমুক জায়গা থেকে অমুক প্রপার্টিজ থেকে তমুক বলছিলাম, হ্যাঁ, আপনি একটা মানে ফর্ম ফিল আপ করছিলেন আমাদের ফ্ল্যাটটা কেনার, কিনতে ইচ্ছুক হয়ে আপনি একটা ফর্ম ফিল আপ করছিলেন বা ইটিসি 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 দিদি করছিলাম। তো স্যার আপনি কাইন্ডলি আগামীকালকে শুক্রবার ছুটির দিন সকাল 11টার সময় আপনাদের নিয়ে একটা মিটিং আছে, আমাদের এমডি স্যার সেখানে উপস্থিত থাকবে, পাশাপাশি আমাদের পেপারস ডকুমেন্ট রাজকীয় অনুমোদন সব কিছু নিয়ে সেখানে আলোচনা করা হবে এবং ফ্ল্যাটটা মানে একদম ফিজিক্যালি দেখানো হবে। আপনাকে দাওয়াত রইল, আপনি আসবেন। তখন মিস্টার রহিম চিন্তা করছে আমি তো ফ্ল্যাট কিনবই, শুক্রবার ছুটি আছে, ও সুন্দর করে সকাল 11টার সময় চলে যাচ্ছে। রহিমের মতন আরো অনেক মফিস সেখানে গিয়ে হাজির হয়েছে। হওয়ার পর তারপরে কি করলো, সেখানে গিয়ে একটা মিটিং হচ্ছে, তারা যারা ফ্ল্যাটটা কিনবে তারা কি ফ্ল্যাট দেখে কিনবে, নাকি ফ্ল্যাটের কাগজপত্র, রাজুক অনুমোদন, ইলেকট্রিসিটি সব কিছু দেখে শুনে, জমির কাগজ দলিল টলিল ঠিক আছে কিনা সব দেখে শুনে, এবং লাস্টে গিয়ে ফ্ল্যাটটা দেখে পছন্দ হইলে না কিনবে, তাই না? সবকিছু দেখে টেখে যার পছন্দ হইলো সে যে প্রাইস গুলো ছিল সেই প্রাইসে ফ্ল্যাটটি কিনলো। প্রসেসটা বুঝতে পারছেন কিনা? এইভাবেই তো বিক্রি হবে ফ্ল্যাটটা, তাই না? কথা জি কি দাদা। বুঝতে পারছেন? এভাবে জি কিন্তু দাদা। ফ্ল্যাট ফ্ল্যাট ক্ষেত্রে কিন্তু এভাবেই বিক্রি হয়। তাহলে এখানে যদি কোনো বায়ার বলে আপনাকে যে আমি জমি বিক্রি করতে চাই, আমি বাড়ি বিক্রি করতে চাই, আমি ঘর বিক্রি করতে চাই, আমি ফ্ল্যাট বিক্রি করতে চাই, তাহলে আপনি কোন ধরনের ক্যাম্পেইন তাকে সাজেস্ট করবেন? সেলস লিড ক্যাম্পেইন, ক্যাম্পেন। ট্রাফিক লিড ক্যাম্পেইন, জেনারেশন। নাকি লিড ক্যাম্পেইন? লিড লিড ক্যাম্পেইন। লিড ক্যাম্পেইন চালালে পাবেন জেনারেশন। কি? তথ্য। কিন্তু চাচ্ছেন বিক্রি করতে, মানে চাচ্ছেন বাড়িটা সেল করতে,
কিন্তু সেল ক্যাম্পেইন চালাচ্ছেন না, রাইট? বুঝতে হবে, বাড়িটা বিক্রি করতে চাচ্ছেন মানে সেল করতে চাচ্ছেন, দ্যাট মিনস সেলস ক্যাম্পেইন। নো, সেলস সেলস করতে চাচ্ছি বাট সেলস ক্যাম্পেইন চালাতে পারতেছি না, দিস ইজ নট এ ই কমার্স প্রোডাক্ট অ্যাজ লাইক অ্যাজ টি শার্ট অর এনিথিং। দিস ইজ এ বিগ অ্যামাউন্ট প্রোডাক্ট, রাইট? এখানে একটা বড় অ্যামাউন্ট বা বিশাল লেনদেনের একটা বিজনেস, কাগজপত্র, দলিলাদি, অনেক কিছু দেখার বিষয় আছে, তারপরে আমি কিনবো, তাই না? তো এই ধরনের কোনো কিছু যদি ব্যয়বহুল কোনো কিছু বিক্রি করতে চায়, বাড়ি বিশেষ করে দেখবেন, বাড়ির উদাহরণটা কেন দিলাম, প্রচুর পরিমাণে রিয়েল এস্টেটের আপনারা কাজ পাবেন, সেক্ষেত্রে মাস্ট বি সেটা কি হবে, চোখ বন্ধ করে লিড জেনারেশন ক্যাম্পেইন হবে। অনেক বায়ার আছে বলবে আমি বাড়ি বিক্রি করতে চাই, আমি ফ্ল্যাট বিক্রি করতে চাই, আমি জমি বিক্রি করতে চাই, এটা সেটা সেটা এটা অনেক 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 কিছু। এবার বলেন তো, মনে করেন যে আমাদের আবির আকাশ তার গাড়ির শোরুম হচ্ছে, সে গাড়ি বিক্রি করবে, প্রাইভেট কার বিক্রি করবে, তাহলে সে কি ধরনের ক্যাম্পেইন চালাবে? লিড জেনারেশন ক্যাম্পেইন চালু দাদা। কারণ বিগ কারণ কি? অ্যামাউন্ট আর গাড়ি দিয়ে কিনতে হবে। এটা গাড়ি তো বড় একটা বাইক। অ্যামাউন্টের ব্যাপার, পাশাপাশি গাড়িটা দেখে কিনতে হবে, আমি কি গাড়ি কিনতেছি, ভাঙা চোরা এটা সেটা বং সং কিছু কিছু না। যে সমস্ত জিনিসগুলো বেশি অ্যামাউন্টের এবং যে সমস্ত জিনিসগুলো দেখার প্রয়োজন আছে, দেখে বুঝে মেলে কিনা তার প্রয়োজন আছে, সেটা এই লিড জেনারেশন ক্যাম্পেইনের মাধ্যমে চালানো উচিত। কথা কি বোঝা গেছে? হ্যাঁ দাদা। তাহলে গাড়ির জি ক্যাম্পেইন দাদা। চালাতে গেলেও, গাড়ি টাড়ি বা আরো ব্যয়বহুল জিনিস ক্যাম্পেইন চালাতে গেলেও কি করতে হবে, লিড জেনারেশন ক্যাম্পেইন চালাতে হবে। এখন যদি এরকম হয় যে বেস্ট কেয়ার আইটিতে অ্যাডমিশন চলতেছে, কারা কারা, মানে এই একটা বললাম সেলসের ক্ষেত্রে, কিন্তু যে সেল করতে চান কিন্তু লিড জেনারেশন ক্যাম্পেইন হয়। আর একটা পদ্ধতি যদি বলি, যে বেস্ট কেয়ার আইটিতে ধরেন 18তম ব্যাচে ভর্তি চলিতেছে, যারা অ্যাডমিশন নিতে চান তারা নিচের দেয়া ফর্মটা রেজিস্ট্রেশন করুন। অর্থাৎ কোনো বায়ার যদি আপনাকে বলে যে ভাই আমি চাচ্ছি হচ্ছে আহ, এরকম রেজিস্ট্রেশন করাইতে, পাবলিক যেন আমার কাছে এসে আসে এবং তারা একটা রেজিস্ট্রেশন যেন করে, আমার একটা ফর্ম থাকে, ফর্মটা যেন ফিল আপ করে, তাহলে আমাকে কি ধরনের ক্যাম্পেইন চালাই দেবে? তো এখানে তো বায়ার বলেই দিল যে ফর্ম ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, দ্যাট মিনস লিড। লিড। সে কিন্তু আপনাকে আরো একটু উপকার করে দিল, মানে বুঝাই দিল যে আমি চাই কাস্টমার আমাকে আমাকে আমার এখানে এসে রেজিস্ট্রেশন করুক। রেজিস্ট্রেশন মানে কি? ইনফরমেশন দিক, ইনফরমেশন মানে কি? লিড। এটা আরো সহজ না? যদি বাইরে এসে বলে আমি জি দাদা। জমি বিক্রি করতে চাই, তাহলে সেল করতে চাচ্ছে, সেল করতে চাইলেও সেটা সেলস ক্যাম্পেইন হবে না, হবে লিড জেনারেশন। কোনো বায়ার এসে বলতেছে আমি চাই আমার রেজিস্ট্রেশন করুক, সে তো বলেই দিল রেজিস্ট্রেশন করতে। রেজিস্ট্রেশন মানে কি? রেজিস্ট্রেশনের ইয়েটা কি, মূল জিনিসটা কি, ম্যাটেরিয়ালসটা কি? তথ্য। তার মানে কি? সত্য। লিড ক্যাম্পেইন। আমার কি আর বোঝানোর দরকার আছে, না বুঝতে পারছেন আপনারা, সেটা বলেন। বুঝতে জি পারছি দাদা, দাদা। বুঝতে পারছি। বুঝতে অর্থাৎ পারছি দাদা। যদি আমাদের মনে হয় যে এখানে তথ্য কালেকশন রিলেভেন্ট কিছু আছে, তাহলে সেটা কি ক্যাম্পেইন হবে? লিড লিড ক্যাম্পেইন হবে। ক্লিয়ার? লিড ক্যাম্পেইন। তাহলে জি বাড়ি, দাদা। জমি জমা, বড় অ্যামাউন্টের কোনো কিছু বা কোনো কিছুতে এরকম ভর্তি চলতেছে বা রেজিস্ট্রেশন করাইতে চাচ্ছে, এরকম যদি কোনো কিছু হয়, বা কাস্টমারের তথ্য কালেকশন করতে চাচ্ছে, এরকম যদি কোনো চাহিদা থাকে, তাহলে অবশ্যই সেটা কি হবে? লিড জেনারেশন ক্যাম্পেইন। লিড ক্লিয়ার? আমি একটু দেখাই, লিড মেলা কথা বলে ফেলছে, আমি একটু দেখাই যে লিড জেনারেশন ক্যাম্পেইনটা আমরা কিভাবে চালাবো। তো আমরা বিজনেস ম্যানেজারে কিভাবে যাবো তো জানেনই নাকি? আমি ডিরেক্ট ঢুকে গেলাম। জি দাদা। হ্যাঁ, ম্যানেজার।
ওকে, তাহলে আমরা কোথায় যাব? ক্রিয়েটে যাই। ক্রিয়েটে গিয়ে আমরা এবার কি ক্যাম্পেইন চালাবো বললাম? লিড ক্যাম্পেইন। লিড Lead তাহলে আমরা campaign. কোনটা সিলেক্ট করব? লিড Lead. লিড। ওকে, তাহলে আমরা লিড সিলেক্ট করলাম। ধরেন আমরা কিসের লিড কালেক্ট করব? ধরেন তার আগে একটু চিন্তা করেন আমরা কি কিসের লিড কালেক্ট করব। ধরেন এটাই বোঝেন, বেস্ট কেয়ার আইটিতে 18তম ব্যাচে ভর্তি চলতেছে, ঠিক আছে? আপনারা যারা অ্যাটেন্ড করতে চান তারা কি করেন? ফর্ম ফিল আপ করেন, তাই তো? আমার বিজ্ঞাপনটা চালাই দিচ্ছি কিন্তু আপনার ক্লাসের মাধ্যমে, কেমন হচ্ছে? ঠিক হচ্ছে না? একটা মিনিট এসএমএসটা দিয়ে নি। আপনারা কি বুঝতে পারতেছেন নাকি না বুঝেই হুম হুম করতেছেন? বলেন তো একটু। দাদা বুঝতে পারতেছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে কি দেব? ধরে নেন বিসি আইটি, ধরেন অ্যাড, এই অ্যাডই দিলাম, ঠিক আছে? অ্যাডমিশন বা অ্যাড যেটাই হোক। তাহলে লিড থাকলো এখানে, আপনি বাজেট এখানেও দিতে পারেন, অ্যাডসেটও দিতে পারেন, নো প্রবলেম, কারণ আমরা তো একটা অ্যাডসেট করবো, তাই না? স্পেশাল ক্যাটাগরির ভিতরে যদি লিড জেনারেশন ক্যাম্পেইন চ্যালেঞ্জ যদি আমি বাড়ি বিক্রি করতাম তাহলে কি দিতাম? স্পেশাল ক্যাটাগরির ভিতর হাউজিং। থাকতো। হাউজিং হাউজিং। দিতাম, ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট দিলাম। এটা একটা নাম দিলে দিতে পারেন। এটা জিনিস দেখেন, আমি আগে চালাইছিলাম কোন বেজের মানে সেটা রয়েছে এখানে, খেয়াল করছেন? আচ্ছা, এখন কনভার্সনটা কোথায় নেব বলেন? মেসেজ ভালো করে মেসেঞ্জার। চিন্তা করে বলেন। আচ্ছা, একজন বলছে মেসেঞ্জার। ইনস্টল করুন দাদা। মেসেঞ্জার ঠিক আছে দাদা। না আচ্ছা, ইনস্টল করো হোয়াটসঅ্যাপের ইনস্ট্যান্ট ফরম্যাট মেসেজ। আমি আবারও বলি, থ্যাংক ইউ ফিডব্যাক। আমরা কি বলছিলাম? যারা বেস্ট কেয়ার আইটিতে রেজিস্ট্রেশন চলতে দূর মানে ভর্তি চলতেছে, যারা ভর্তি হতে চান বা রেজিস্ট্রেশন করতে চান তারা আমার এই ফর্মটা ফিল আপ করুন, নিচের দেওয়া ফর্মটি ফিল আপ করুন। তাহলে আমি কোথায় নেব? ফর্মে নিব, তাই না? ফরম নিব। ফর্মে নিব। তাহলে আমাকে ফর্ম নিতে গেলে ফর্ম বানাইতে হবে। ফর্ম কই? ইনস্ট্যান্ট ফর্ম। জেনারেট লিড বাই আস্কিং পিপল টু ফিল আউট এ ফর্ম। আপনারা কি পড়েন? এই ছোট ছোট লেখাগুলো কি পড়েন নাকি ছোট লেখা পড়ার দরকার নেই? নাকি একটু পড়ে দেখবেন, মজা আছে। জেনারেট লিড থ্রো ইওর ওয়েবসাইট নিতে যাচ্ছে, আপনি ফর্ম ফিল আপের মাধ্যমেই করবেন। দেখেন এখানে হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, দুই জায়গায় যাবে, ঠিক আছে? জি। দুই জায়গায় যাবে, দুই জায়গায় গেলেও বেশি লোভ, লোভে পাপ, পাপে পাপি, তাই না? কিন্তু আমরা কোথায় দেব? ইনস্ট্যান্ট ফর্মে দেব, সবাই মাথায় রাখবেন। লিড জেনারেশনের ক্ষেত্রে যদি ফর্ম ফিল আপ করাইতে চাই তাহলে অবশ্যই আমরা অনলি ফর্মটা সিলেক্ট করব, ইনস্ট্যান্ট ফর্ম। ক্লিয়ার? আর যদি মেসেঞ্জারের কথা যেগুলো বললেন তারা হচ্ছে মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে, পরে দেখা মনে। তাহলে ইনস্ট্যান্ট ফর্ম দিলাম, দেওয়ার পর নিচে যাই, একটা পেজ আমাকে সিলেক্ট করতে হবে না? আমি কোন পেজ দিয়ে বিজ্ঞাপন চালাবো? মাথায় রাখবেন যে পেজ দিয়ে বিজ্ঞাপন চালাই না কেন সেটা, ধরেন এই পেজটা দিলাম জসিম ফ্যাশন, যদিও মেলে না, সেই পেজটা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে। দেখেন আমার পেজটা কি হয়েছে, লাল হয়ে গেছে, তাই না? ওয়ার্নিং সিগন্যাল দিচ্ছে কেন বলেন তো? আমাকে বলতেছে টার্মস অফ সার্ভিস নট একসেপ্টেড, ইউ কান্ট রান লিড ads until your Facebook page accept Facebook's lead generation terms and service, TOS, terms of service এর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে।
সেইগুলো আমাকে মেনে নিয়ে ক্যাম্পেইনটা চালাইতে হবে। ঠিক আছে, সিগনেচার করতে হবে। মেনে নিয়ে উপরোক্ত তথ্যগুলি মেনে নিয়ে আমি স্বাক্ষর করিলাম। তাহলে এই নতুন পেজ, যদি কোনো পেজ দিয়ে প্রথম ফার্স্ট আপনি লিড জেনারেশন ক্যাম্পেইন চালাইতে চান, তাহলে সেই পেজে একটা টার্মস কন্ডিশন জাস্ট মেনে নিতে হয়। একবার মেনে নিলেই সারা জীবন আপনি বিজ্ঞাপন লিড বিজ্ঞাপন চালাইতে পারবেন। কথা ক্লিয়ার? তাহলে আমরা একটু কোথায় যাব? ভিউ টার্মসে যাব। ভিউ টার্মসে ক্লিক করে এখানে অনেক লেখা আছে, আপনারা সময় পেলে পড়বেন অবশ্যই। আমার সময় কম, আমার পড়ার পড়ার সুযোগ ও কম, তাই আমি মেনে নিলাম। মেনে নিয়ে আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন দিলাম ক্লিক। ক্লিক দিয়ে একটু অপেক্ষা করিলেই দেখিবেন আপনার অল ইরোর টিরোর যা ছিল সব চলিয়ে গেছে, তাই না? মানে মেনে নিছি। যাই হোক, পেজ সিলেক্ট করলাম। পেজটা যদি ফার্স্ট টাইম লিড জেনারেশন ক্যাম্পেইন চালাইতে চান এই পেজ দিয়ে, তাহলে সেই পেজের টার্মস অ্যান্ড সার্ভিসটা আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। ক্লিয়ার? এরপর আসেন, যা আছে সেটা থাকলো। বাপরে, আমি তো ভয় পাইছি। মিঠুন দা সাপ কেবল ফোনা তুলছে, সবল দিয়ে বুঝতে পারে। আচ্ছা, ঠিক আছে, ভয় দিয়েন না কেউ আমার, হ্যাঁ? লিড জেনারেশন চালাচ্ছি তো, ভয় দিয়েন না। তারপর এরপর আসেন বাজেট। আমরা বাজেট ধরেন $20 দেবো, ডেলি বাজেট থাকলো। খেয়াল করে দেখেন এস্টিমেট রেজাল্ট, আমি লিড পাবো কয়টা প্রতিদিন? 57 থেকে 100-150 লিড পাচ্ছি। উরে বাপ রে বাপ, বিশাল ব্যাপার কিন্তু, হ্যাঁ? $20 এত লিড পাচ্ছি। খুশি মানে খালি আসলে হইছে নাকি ফেসবুক আমাদের পাম দিচ্ছে কে জানে। যাই হোক, তাহলে সেপ্টেম্বর 17 থেকে অক্টোবর বলতেছে, আমি একটু সেপ্টেম্বরে যাই। সেপ্টেম্বর 17 থেকে 24 এই পর্যন্ত দেবো, কোনো সমস্যা নাই। দিলাম, নিচে গেলাম, নিচে গেলাম। অডিয়েন্স টাইপ ইউনাইটেড স্টেটে চালাবো না বাংলাদেশে চালাবো? এটা একটু বাংলাদেশে চালাই, কি বলেন? হ্যাঁ, বাংলাদেশ দিলে আসবে না তো? BANGLADESA, বাংলাদেশ দিলে আসবে? আইসে, বাংলাদেশ দিলাম। একটা জিনিস খেয়াল করেন, সেলস বা ট্রাফিকের ক্ষেত্রে সেলস বা ট্রাফিকের ক্ষেত্রে যদি বাংলাদেশে যে ট্রাফিক পাবো, ইউএসএ তে কি বেশি পাবো না কম পাবো? কম পাওয়া যায়। কম পাওয়া যায়। বাংলাদেশে বেশি পাওয়া যায়, বাংলাদেশে ইউএসএ বেশি কম থাকে। পাওয়া যায়। কিন্তু লিডের ক্ষেত্রে দেখেন UNITED, ইউনাইটেড কিংডম দিয়ে দেখি ইউনাইটেড কিংডমে কত পাই, একটু ভালো করে দেখেন তো, দেখবেন আপনি। ইউনাইটেড কিংডমে 14টা পাবো। আচ্ছা, UNITED, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট আর কিংডম STA, ইউনাইটেড স্টেট দি। ইউনাইটেড স্টেটের 57 থেকে 163টা, কি ব্যাপার? ইউনাইটেড কিংডমে কম, ইউনাইটেড স্টেটের লিড বেশি। আচ্ছা, তাহলে কিন্তু 57 থেকে 163, বাংলাদেশ দিলে কি হয় দেখি। BANGLADESS, বাংলাদেশে 57 থেকে 155 থেকে 159, বাংলাদেশে কি আরো কম? খেয়াল করছেন? দাদা তার মানে কি? চায়নাটা একটু দেখবেন। চায়নায় ফেসবুক চলে না, চায়না দেখছে। চায়না ফেসবুক চলে নাকি? চাইছেন মুরব্বী মানুষ, একটু দিই, তারা রাগ করতে পারেন। দাদা একটা চাইলাম দিল না, খালি তাড়া দেয় আমাদের। চায়না অনেক। ফেসবুক চলে না, তাও দুটে পাবো আমি। চুরি গোপনে চুরি মুড়ি করে যে কয়েকজন চালায়, যেমন ওই যে আমাদের এইখানে যে কয়টা আইসে চাইনিজ, সবাই ফেসবুক ব্যবহার করছে। কেউ রিসেন্টলি অ্যাকাউন্ট খুলছে বাংলাদেশে এসে। হাতে হারিকেন ধরা দেবে। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, সময় নষ্ট কথা করে বলুন। লাভ নাই। ইউনাইটেড স্টেট যেটা চাইছিল, ইউনাইটেড স্টেটই দি, UNITED, ইউনাইটেড মেইন জায়গা যেতে হবে। আরো সময় আছে, এগুলো নিয়ে ফাজলামি করে লাভ নাই, তাই না? আচ্ছা, ইউনাইটেড স্টেট থাকলো, কি দিচ্ছে না দিচ্ছে দেখেন, ঠিক আছে। এরপর জিনিসগুলো তো আপনারা জানেন, তাই না? এগুলো আর কি দেখাবো। আপনার অডিয়েন্স টোডিয়েন্স কি সেট আপ করবেন, সেটা আপনার ব্যাপার, আপনার মতো করে আপনি সেট আপ করে নিয়েন। অরিজিনাল অডিয়েন্স সুইচ করে যায় এখান থেকে আপনি। আচ্ছা, আমরা কি নিয়ে বিজ্ঞাপন চালাবো? যারা হচ্ছে কি কি করে ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছে, তাই না? ইউনাইটেড স্টেট দিলাম। কারা শিখতে চাইতে পারে? বয়স কেমন হতে পারে? ধরেন 20 বছর থেকে 65 বছরের লোক তো ডিজিটাল মার্কেটিং শিখে কি করবে, তাই না? সর্বোচ্চ 40। 40-45 দিতে পারি এরকম, তাই না? আর বেশি না, ধরেন 43 দিলাম আমি। জেন্ডার
এক্ষেত্রে জেন্ডার তো বোথ হবে না, বোথ হবে না, জি ছেলে মেয়ে উভয়। তাহলে ধরেন আমি এখানে লিখলাম DIGITAL, ডিজিটাল মার্কেটিং মার্কেটিং দিলে কি আসতো নি? ডিজিটাল মার্কেটিং, এই যে মার্কেটিং আইছে। আচ্ছা তারপরে ধরেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন হয়ে গেল। তারপরে ধরেন SOCIAL, MEDIA, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাই না? এরকম করে বেশ কয়েকটা আপনারা দিতে পারেন। ডিজিটাল স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মিডিয়া মার্কেটিং, অনলাইন 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 অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং, এই দেখছেন অ্যাডভার্টাইজিং কই দেখছিলাম, অ্যাডভার্টাইজিং। ক্লিয়ার? এভাবে দিতে পারেন। দেখেন এখন কিন্তু আরো কমে গেছে, দেখছেন? তো যাই হোক, প্লেসমেন্ট কি জিনিস আপনারা জানেন, আমি জাস্ট বুঝাইলাম আর কি। আচ্ছা, নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমাকে আবার ভেরিফাই টেরিফাই কি 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 ভংসং কি কি চাইছে, কি চাইছে দেখি। সিওর, আচ্ছা যাই হোক, এর প্রথম থেকে আসি আবার। আচ্ছা, তাহলে এখানে আবার লিড, ঠিক আছে, ধরেন BCIT লিডস দিলাম, এটা দিলাম, পেজ আছে, ঠিক আছে। সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আমরা একটা ইমেজ আর ভিডিও অথবা দেব। এখন এখানে যে কি ইমেজ দেবো কোন তো? এই এই অ্যাড মিডিয়া যাবো, তাই না? অ্যাড মিডিয়া যে কি ভিডিও দেবো, আমরা নিশ্চয়ই ডিজিটাল মার্কেটিং ফার্কেটিং এরকম চাই, কোনো কিছু একটা ভিডিও টিডিও ধরেন এটাই দিয়ে দিলাম যেটা আছে, ঠিক আছে। সাকসেস বা ডিজিটাল মার্কেটিং, একটা ব্যানার তোমার থাকবে, থাকবে না? আমি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং জি শিখে ধরেন আমাদের লোগো টোগো দিয়ে সেই দিয়ে টিয়ে একটা কিছু থাকবে। আচ্ছা, যে একটা জিনিস এইটা জিনিস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি আপনাদের, হ্যাঁ? ছবি ভেবে আনার সময় নেই। এই ছবি কোনটা আনবো, কিভাবে আনবো, সাইজ টাইজ, এগুলো কি বলার দরকার আছে না? বোঝেন? দরকার নাই দাদা। প্রাইমারি টেক্সট হচ্ছে কি, ধরেন অ্যাডমিশন গোয়িং, বানান কি কই যায়, কি লিখতে, GOING, গোয়িং অন ব্যাস 18। দাদা এইটুকুর ভিতরে একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ, করে ফেলান। দাদা মনে করেন না, এটা তো আমরা হোম সেল দেওয়ার জন্য দিচ্ছি, ঠিক আছে? বা ধরেন একটা সাপোজ যদি কেউ র্যান্ডের জন্য দেয় তখন কি সেম কাহিনী হবে? হ্যাঁ, সেম সেম ভাবে হবে? লেডি হবে, হ্যাঁ মানে ও লেডি হবে। ভাড়া দিচ্ছে। সেক্ষেত্রে আপনি এখানে উল্লেখ করে দিবেন যে আমি, ডেসক্রিপশনে সব উল্লেখ থাকবে যে আমি এটা রেন্ট দেওয়ার জন্য, আহ, কি হাউস রেন্ট করার জন্য এই সুবিধা আছে, এই সুবিধা আছে, হাউস রেন্ট দেওয়া হচ্ছে। আপনি যা করতে চান সেটা সেভাবে দিতে পারেন। তো হাউস রেন্টের ক্ষেত্রে তো অবশ্যই লিড হবে, আমাদের মাস্ট বি। কাজের প্রসেসিংটা সেম থাকবে। রাইট, রাইট, কাছে লিড জেনারেশনই হবে, কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করতে এটা হাউস বিক্রি না, এটা হাউস রেন্ট। আপনি সেটা তো লিখবেন, হাউস রেন্ট কথা তো এখানে থাকবেই, তাই না? ঠিক আছে দাদা। হুম। আচ্ছা, এই দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, তারপরে দেখেন আমি কি দেব, বাটনটা কি থাকবে, বাটন কিন্তু অবশ্যই সাইন আপ থাকবে। সাইন আপ মানে কি? ফর্ম ফিল আপ করা। সাইন আপ থাকবে, সাইন আপই আছে আমাদের, লিড জেনারেশন দিলে সাইন আপটা চলে আসে অটোমেটিক, সাইন আপই থাকবে। এরপর ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে কি, কোথায় যাবে? আমাকে কি করতে হবে? এই লাল দেখা যাচ্ছে কেন, ফর্ম ক্রিয়েট করতে বলছে, আমাদের কি ক্রিয়েট করতে হবে? ফর্ম। এটাই হচ্ছে মেইন লিড জেনারেশন, মেইন ফোকাসটা এইখানে। এটা হচ্ছে কি, ফর্ম। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু এখানে একটা ছবি দিছি। এই ছবি দেখবে কারা? এইভাবে ফেসবুকে দেখবে, রাইট? দেখার পর সাইন আপে ক্লিক করবে, তাই তো? সাইন হুম। আপে এখানে যদি শপ নাও থাকতো, আর যদি সেলস ক্যাম্পেইন বা ট্রাফিক ক্যাম্পেইন চালাইতাম, তাহলে শপ নাওতে ক্লিক করে চলে যেত কোথায়? ওয়েবসাইটে। ওয়েবসাইটে। তাহলে ওয়েবসাইটে লিংক দিতাম, তাই না? আর আমার এই বিজ্ঞাপন দেখবে, সাইন আপে ক্লিক করবে, সাইন আপে ক্লিক করলে কোথায় যাবে? ফর্মে। ফর্মে। ফর্মে যাবে। তাহলে ফর্ম অ্যাড করতে হবে। যদি কোনো ওয়েবসাইটে যায় তাহলে ওয়েবসাইটের লিংক কানেক্ট করতে হয়, আর যদি ফর্ম যায় তাহলে ফর্ম কানেক্ট করতে হবে, ঠিক কি না? ঠিক জি দাদা। ঠিক। তাহলে আমরা ফর্ম, এই যে ক্রিয়েট ফর্ম, এখানে যে ফর্ম ক্রিয়েট করব, দেখেন ফর্ম ক্রিয়েট, আবারও দেখাই, এখানে ফর্ম আছে। যাই হোক, কাটা যাচ্ছে না, ফর্মে ক্লিক করবেন, ফর্মে ক্লিক করলে এখানে বলতেছে, কথা বললেন না কেউ, কথা বললেন না প্লিজ। ফর্ম ক্রিয়েট করতে বলতেছে, কোন কোন জায়গায় পরিবর্তন, কোন জায়গায় পরিবর্তন, দেখেন ফর্মের একটা নাম দিতে হবে। তো ফর্মের নাম ধরেন টাইটেল দিয়ে, ডেট আছে আমি ভেবে দিই, দিলাম হচ্ছে BCIT, আবার টেস্ট লিখি না, না ভাববেন যেমন মনে হয় ক্যাম্পেইন চালাইছি আমি, বেস্ট কেয়ার IT টেস্ট অ্যাডমিশন ফর্ম, তাই তো? ফর্ম দিলাম, এটা নামটা আমার প্রয়োজনে দিচ্ছি, এটা অন্য কেউ দেখবে না। ফর্ম দেওয়ার পর
দেওয়ার পর এরপর মোর ভলিউম থাকবে। এরপর দেখেন ইন্ট্রোতে যান, এই দেখেন অ্যারো বাটন, ইন্ট্রোতে গেলে আরো কিছু তথ্য দিতে হবে। ইন্ট্রোতে ক্লিক করলাম, ইন্ট্রোতে যাওয়ার পর বলতেছে ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনাল দিতে চান কিনা। আপনি যদি এটা অন করে দেন তাহলে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আপনি এখানে দিতে পারেন। ইউজ ইমেজ আসতেছে না, আচ্ছা অফ করে দিলাম। গেটিং রিকমেন্ডেড এটা দিতে হবে, গ্রিডিংসটা অন করে দিয়ে এখানে আপনি দিলেন যে ধরেন এরকম দিলেন, ওয়েলকাম টু বেস্ট ইয়ার আইটি আওয়ার 18। বুঝে নিয়েন যা লেখা আছে, হ্যাঁ তাড়াতাড়ি লিখতেছি। প্লিজ ফিল আপ ইয়োর ইনফো। আরে 60টা করে লিখতে হবে, গোয়িং অন, ঠিক আছে এই পর্যন্ত লিখলাম। দেওয়ার পর এখানে আপনি সুন্দর করে লেখেন বাকিটুক প্যারাগ্রাফ, PLES, প্লিজ ফিল আপ ইয়োর অল ইনফো। ঠিক আছে এভাবে দিলেন, শেষ হলো। তারপরে কি কোশ্চেন, কি কি কোশ্চেন চান, এটাই মেইন। কি কি কোশ্চেন আপনি চাচ্ছেন দেখেন, আপনি কি কি কোশ্চেন চাচ্ছেন। ইমেইল, ফুল নেম, ইমেইল, আর কি কি আছে দেখেন কন্ট্যাক্টের ভিতরে। ফোন নাম্বার, তো ধরেন ফুল নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ধরেন একটা জিনিস চাই, বসের লোকেশন কি যদি চাই, নেটের সমস্যা? ইউজ ইনফরমেশন, সিটি দিয়ে দিলাম ধরেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ। জি দাদা। আচ্ছা, তাহলে এবার দেখেন ফুল নেমটা আমি একটু উপরে দিতে চাচ্ছি, ধরেন এই যে যেখানে যে ডট ডট মেনু না, এনে ক্লিক করেন, ক্লিক করে উপরে নিয়ে যান, ফুল নেম, তারপরে ফোন নাম্বার দিতে চাই, এরপরে ফোন নাম্বার নিয়ে গেলাম, ইমেল অ্যাড্রেস, সিটি, দ্যাটস ফাইন। এ দেখেন উপরে দেখাচ্ছে কিন্তু প্লিজ অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। এইখানে এই কথাটা প্লিজ অ্যান্সার দ্য কোশ্চেন বিলো লিখতেও পারেন বা আপনি অন্য কিছু লিখতে পারেন, যে ফিল আপ ইউর ইনফরমেশন প্লিজ অ্যান্সার লিখতে পারেন। ক্লিয়ার? এরপর আসেন পলিসি, প্রাইভেসি পলিসি। দেখেন প্রাইভেসি পলিসি যাওয়ার পর এখানে হচ্ছে লিঙ্ক দিতে বলতেছে, আর লিঙ্ক টেক্সট কি, PRIVACY, প্রাইভেসি, POLICY, প্রাইভেসি পলিসি দিতে হয়, প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক। তো আমি যার বিজ্ঞাপন চালাচ্ছি তার অবশ্যই একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গেলে নিচে দেখবেন প্রাইভেসি পলিসি বলতে কিছু একটা থাকে, যে কোনো প্রত্যেক ওয়েবসাইটে কিন্তু প্রাইভেসি পলিসি থাকে। যদি কোনো ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি না থাকে তাহলে আপনি কিন্তু প্রাইভেসি পলিসি বানাইতে পারবেন প্রাইভেসি পলিসি জেনারেটর থেকে। দেখেন দেখি এই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি আছে কিনা, হয় উপরে থাকে না হলে একদম ফুটারে থাকে ওয়েবসাইটের। দাদা বেস্ট কেয়ারের ওয়েবসাইট আছে না? এই দেখেন রিফান্ড পলিসি, এই যে প্রাইভেসি পলিসি দেখছেন, প্রাইভেসি পলিসি, আমাদের তো প্রাইভেসি পলিসি অ্যাড করা নেই মনে হয়। এই যে প্রাইভেসি পলিসি দেখা যায়, এই যে আমার কার্সারের বাম সাইডে, হ্যাঁ জি জি। এই প্রাইভেসি পলিসি, এরকম প্রত্যেক ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি ওপেন করে নতুন একটা ট্যাব নিয়ে এটা দিয়ে দিবেন। কিন্তু আমরা তো এটা দিব না, কেন বলে, কেন দিব না বলেন তো? এই ওয়েবসাইট তো আর আমাদের না, আমরা যে বিজ্ঞাপনটা চালাচ্ছি সেটার জন্য তো ওয়েবসাইট না। তাহলে সেই ওয়েবসাইট যদি বাইরে থাকে তাহলে ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসিটা নিয়ে নিবেন। আর যদি প্রাইভেসি পলিসি না থাকে তাহলে তো আমাদের এখানে প্রাইভেসি পলিসি দিতে হবে। তাহলে আপনি লিখবেন PRIVAC, ওই দেখেন চলে এসেছে প্রাইভেসি পলিসি জেনারেটর। প্রাইভেসি পলিসি জেনারেটরে গিয়ে এখান থেকে ধরেন এই প্রথমটা আমি ক্লিক করলাম, এরপরে আপনি কিছু ইনফরমেশন দিলে ওরা একটা প্রাইভেসি পলিসির লিঙ্ক আপনাকে বানায় দেবে। দেখেন এখান থেকে গেলাম কন্টিনিউ প্রাইভেসি পলিসিতে, এরপর আপনার কাছে ইনফরমেশন চাইবে, আপনি ওয়েবসাইটের জন্য না অ্যাপের জন্য, ওয়েবসাইটের জন্য। নেক্সটে গেলাম, তারপর বলছে আপনার ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএল দেন, ওয়েবসাইট ইউআরএল দিলাম, মাই সাইট নাম দিলেন। এই দিতে দিতে স্টেপ বাই স্টেপ যাইতে যাইতে যেতে যেতে যা যা চাই তাই দেওয়ার পর একটা লিঙ্ক দিয়ে দেবে, যে প্রাইভেসি পলিসি জেনারেটর। ক্লিয়ার? তো আমি জাস্ট এখান থেকে এটা একটু জাস্ট বোঝানোর জন্য আমি দিয়ে দিচ্ছি, যদি আমাদের ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসির লিঙ্ক যেটা আছে সেই লিঙ্কটা নিয়ে আপনি এখানে পেস্ট করে দিবেন, আর এটা প্রাইভেসি পলিসি লিখবেন। ঠিক আছে? কাস্টম ডিসক্লেইমার, কাস্টম ডিসক্লেইমারে অনেক সময় ডিসক্লেইমার অ্যাড করা লাগতে পারে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অ্যাড করার কোনো প্রয়োজন নাই। কি কি ডিসক্লেইমার, কি জিনিস এরকম থাকে না, ধরুন আপনি একটা ভিডিও বানাইলেন, এখানে অনেক সময় লেখে না, দেখবেন যে অনেক নাটকে, যে উক্ত নাটকের কি কালপাত্র বা কাহিনী কারো জীবনের সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী না, হ্যাঁ লেখেন এরকম, জি দিস জি ইজ জি। ডিসক্লেইমার। হ্যাঁ, যে আমার এই নাটকের কোনো বিষয়টি কাউকে আঘাত করার জন্য করা হচ্ছে না, হ্যাঁ,
কারোর সাথে ও, কাল্পনিকভাবে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী না বা দায়ী না এরকম কিছু ডিসক্লেমার দিয়ে দেয়, তাই না? দেখবেন অনেক নাটকে ছোট করে লেখা থাকে। তো ডিসক্লেমার যদি কিছু মনে হয় যে ডিসক্লেমার দিতে হবে এটা, তাহলে দিবেন, আদারওয়াইজ দরকার নেই। তবে এই ধরনের বাইরের কাজ কামের ক্ষেত্রে ডিসক্লেমার প্রয়োজন তেমন কিছু পড়ে না। আমি আবারও প্রথম থেকে দেখাই। একদম প্রথমে ফর্মের একটা নাম দিতে হবে, নাম দিবেন। তার হচ্ছে ফর্ম টাইপ, ফর্ম টাইপে ক্লিক করবেন, মোর ভলিউম ফর্ম টাইপ, ঠিক আছে। ইন্ট্রোতে যাওয়ার পর এখানে একটা ইন্ট্রো দিবেন, এখানে হেডলাইন একটা লিখবেন এবং প্যারাগ্রাফে কিছু কথা লিখবেন। এখানে চাইলে আপনি আসলে ইমেজ অ্যাড করতে পারেন। ইমেজ অ্যাড করার ক্ষেত্রে আমাদের এখানে দেখা যাচ্ছে না, দিস ইমেজ অ্যাড ফ্রম ইউর অ্যাপিয়ার ইন দ্য কন্টেস্ট রিকমেন্ড সাইজ 1200 × 1200। এ দেখেন এখান থেকে আমরা একটা ইমেজ অ্যাড করতে পারবো। এখন কোন ইমেজটা দেবো আমি? ধরেন এরকম একটা ইমেজ, বা এই ইমেজটাই দিই পিছনে। ইমেজটা দিলে পিছনে একটা ইমেজটা আমার এখানে চলে আসবে, ওকে। যাই হোক, ইমেজটা দিলে চলে আসবে। না হলে আগের ইমেজ থাকবে এই। দেখছেন ইমেজ দিলে কেমন চলে আসবে? আর যদি না দেন তাহলে আমরা অ্যাডে যে ইমেজটা দিই সেই ইমেজটা এখানে চলে আসবে। এরপরে কি এই আছে? যে এখানে। গ্রিডিংস, একটা গ্রিডিংস আমাদের দিতে হবে। সেই গ্রিডিংস প্যারাগ্রাফটা এখানে লিখতে হবে। কোশ্চেন, দিস ইজ ইনফরমেশন ইস্যু। আপনি যে ফর্মটা ফিল আপ করতে চাচ্ছেন, কি কি ইনফরমেশন আপনার চাচ্ছেন, দেখেন এখানে ফুল নেমস আছে, আপনি অ্যান্সার দিবেন এরকম। নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সিটি, এগুলো দিচ্ছেন। দেওয়ার পর এরপর আর কিছু দরকার নেই, প্রাইভেসি পলিসি আপনি অ্যাড করে দিলেন, মেসেজ লিটির গেল এই। এরপরে কি হচ্ছে, আপনি ক্রিয়েট ফর্মে ক্লিক করেন। ফর্ম ক্রিয়েট করতেছি কিন্তু কেমন দেখাবে? ফর্মে যাওয়ার সাথে তো এরকম দেখাবে যে ওয়েলকাম টু বেস্ট ক্রাইটেরিয়া আওয়ার ব্যাস, ঠিক আছে। এরপরে গিয়ে ইনফরমেশন সাথে ইনফরমেশন এগুলো সাবমিট দিলে তারপরে এখানে ডিসক্লেমার যাচ্ছে। মেসেজ লিডে যাওয়ার পর এখানে একটা গ্রিডিংস দিলেন যে থ্যাঙ্কস, ইউ আর অল সেট, বা থ্যাংক ইউ সো মাচ ফর ফিলাপিং দ্য ইনফরমেশন। যা খুশি তাই লিখতে পারেন, ডেসক্রিপশন লিখতে পারেন, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট, এটা লিখতে পারেন যে ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট রাইট নাও, বা কিছু আপনি চাইলে লিখতে পারেন। লিখে গো ওয়েবসাইট দেখায় এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন। আর বাটন দিলেন ভিউ ওয়েবসাইট, ওয়েবসাইটের লিঙ্ক, কোন ওয়েবসাইট, বাইরে যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা কপি করে আপনি এখানে বসায় দিবেন, এই যে লিঙ্কের জায়গায় ওয়েবসাইট লিঙ্ক। তাহলে কি হবে, আপনার এই ফর্মটা ফিল আপ করে দেওয়ার পর, সাবমিট হয়ে যাওয়ার পর, তারপর একটা অপশন দিলেন যে আপনি কি বের হয়ে যাবেন, নাকি চাইলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে একটু দেখতে পারেন স্যার। জাস্ট এতটুকুর জন্য এটা এখানে দেওয়া। এরপর আমরা ফর্মটা ক্রিয়েট কমপ্লিট করি। যদি ফর্মের কোনো অংশ আমার করতে ভুল হয়, তাহলে ক্রিয়েটে ক্লিক করলে আমার ফর্ম ক্রিয়েট হবে না, বলবে তুমি এই অংশটা ফিল আপ করো নাই। হয়। এই ফর্মের অংশটা আপনারা একটু বারবার করে দেখবেন, দেখলে ক্লিয়ার হবেন। তাহলে আমি কিন্তু ফর্ম বানাইছি। কি বানাইছি? ফর্ম। খেয়াল করবেন, আমি এই বিজ্ঞাপনটা এটা দেখাচ্ছি, এই জায়গায় ডেসক্রিপশন দিছি, এই জায়গায় ছবি দিছি, এই জায়গায় সাইন আপ দিছি। আপনি বিজ্ঞাপনটা ফেসবুকে দেখবেন, দেখার পর আপনার ভালো লাগলে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার লগে লগে আপনাকে নিয়ে যাবে কোথায় কোথায়, আসো আসো, এই যে ফর্মে নিয়ে যাবে এরকম। এর ফর্মে নিয়ে যাবে, ফর্মে নিয়ে যাওয়ার পর এখানে কি কি হবে? ফর্মে নিয়ে যাওয়ার পরে প্রথমেই যে বলবে যে ওয়েলকাম টু বেস্ট ক্যারাটি বা ইটিসি ইটিসি, ঠিক আছে। তারপরে নেক্সট যাবেন, দেখবেন বলবে যে তোমার নাম দাও, ফোন নাম্বার দাও, এটা দাও। আপনি এভাবে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সিটি দিলেন। দেওয়ার পর সাবমিট দিলেন, সাবমিট দেওয়ার পর বলবে যে প্রাইভেসি পলিসি এটা দেখাবে, দেখানোর পর বলবে যে আপনি কি, থ্যাংক ইউ, আপনি আমাদের এখানে মানে থ্যাংক ইউ ফর সাবমিটিং দিস ইনফরমেশন। ভিজিট। এখন আপনি কি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চান? করলে এখানে ক্লিক করেন, আর না করতে চাইলে কেটে বের হয়ে যান। দ্যাটস অল। আবারও বলি, আমি বিজ্ঞাপন দেখানোর জন্য এটা সেট আপ করছি। এটা ইমেজ, এটা ডেসক্রিপশন, কথা বললেন না, কথা বললে কিন্তু মাথায় রক্ত উঠে যায়। ইমেজ, ডেসক্রিপশন, বাটন দিচ্ছি কি সাইন আপ। আপনার কাছে মনে হইলো যে হ্যাঁ আমি আসলে বাড়ি কিনবো বা বেস্ট ক্যারিটিতে ভর্তি হব, বা একটা ডিটেল জানা দরকার, রেজিস্ট্রেশন করতে বলছে, আমি রেজিস্ট্রেশন করবো, তাই সাইন আপ বাটনে ক্লিক করলেন। করার সাথে সাথে আপনাকে কোথায় নিয়ে যাবে? ফর্মে। ফর্মের চেহারা কেমন? ফর্মের কই গেল, ফর্মের চেহারা হচ্ছে এই, প্রথমে এরকম জায়গায় নিয়ে আসবে। এটা তো একদম প্রথমে না লাস্টে, এরকম জায়গায় নিয়ে আসবে। এরপর নেক্সট দিলে আপনাকে ফর্ম ফিল আপ করতে বলবে। ফর্ম ফিল আপ করতে ফর্ম ফিল আপ করলেন, সাবমিট দিলেন, সাবমিট দেওয়ার পর আপনাকে বললো যে থ্যাংক ইউ, আপনি কি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চান? করলে এখানে ক্লিক করেন, না করলে নাই। তাহলে আপনার কাজটা কিন্তু এখান থেকেই শেষ। আর আপনি যখন এখানে ফিল আপ করবেন, তখন যে ব্যক্তি বিজ্ঞাপন দিছে, ধরেন আমি বিজ্ঞাপন দিছি, আমার কাছে একটা লিড হিসেবে কাউন্ট হবে, ওয়ান লিড আমি পাবো। সেই লিডের ভিতরে ঢুকলে আমি কি পাবো? আপনি এখানে যে যে ইনফরমেশন ফিল আপ করছেন, যা লিখছেন, আপনি এখানে যা যা লিখছেন এই একটা জায়গায়, তাই আমি পাবো। ধরুন আপনি নাম দিলেন মোহাম্মদ রহিমউদ্দিন,
নিচে ফোন নাম্বার দিলেন, ইমেল দিলেন, আমি এই ফোন নাম্বার ফোন দিয়ে করলাম যে রহিমউদ্দিন বলছেন, হ্যাঁ, তো আপনি বেস্ট ক্রেডিটে আইটিতে রেজিস্ট্রেশন করছিলেন, জি স্যার করছিলাম, তো অমুক তারিখে আমাদের একটা প্রি সেমিনার আছে, আসেন জয়েন করি, ইটিসি ইটিসি ইটিসি। এরপরে জাস্ট আর কোনো কাজ নেই, এরপরে পাবলিশ। আপনারা কি বুঝতে পারছেন কিনা সেটা বলেন, জি এতক্ষণ দাদা যে বক বক বুঝতে করলাম পারছি। বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছি। ডিফারেন্সটা কোথায় জি দেখেন? দাদা বুঝতে পারছি। আপনার সেই ট্রাফিক ক্যাম্পেইন, আপনার সেই সেলস ক্যাম্পেইন সেম প্রসেসে আমি কমপ্লিট করব, পার্থক্যটা হচ্ছে, শুধু মেজর পার্থক্যটা হচ্ছে হ্যাঁ, ফর্ম ক্রিয়েট করা, রাইট? জি জি ফর্ম ক্রিয়েট জি করা, দাদা। ফর্মটা কেন ক্রিয়েট করবো? কারণ সাইন আপ করলে তো ফর্মে যাবে, আর যদি কিনতে চাই তাহলে ওয়েবসাইটে যাবে। তাই আমি ফর্মে নিতে চাইলে ফর্মটা ক্রিয়েট করলাম, আর ফর্ম ক্রিয়েট করাটাই যতটুকু শেখার, এতটুকুই হচ্ছে লিড জেনারেশনের জন্য আলাদা টপিকস। ক্লিয়ার? তো ফর্মটা দেখে মাথা ঘুরাবেন না, আমি বারবার বলি যে আমি যেটা দেখাবো আপনি সেটা দেখবেন। অনেক সামনে মনে করেন দাদা অনেক মেয়ে ছেলে দাঁড়ায় রয়েছে, এখন এত মেয়ে ছেলে দেখলে তো চরিত্র খারাপ হিসেবে কাউন্ট হয়ে যাবেন। যে মেয়েটা দেখানোর জন্য আপনাকে নিয়ে গেছে আপনি সেই মেয়েটাই দেখেন, বাকিগুলো দেখেন না, তাহলে আপনার ক্যারেক্টার লুজ হিসেবে অ্যাক্সিডেন্ট কাউন্ট হওয়ার হয়ে যাবে। সমস্যা আছে। অ্যাক্সিডেন্ট তো হয়েই যাবে, চরম অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যে কোনো মুহূর্তে অনেক কিছু হয়ে যেতে পারে। যাই হোক, যেটা দেখানো হচ্ছে সেটা দেখেন। এই ফর্মটা যখন আমি দেখাইছি, আশেপাশে এটা সেটা ভং সং কত কিছু ঘোরাঘুরি করছে, কোনো দিকে চোখ দিবেন না প্লিজ। যদি চোখ এদিক ওদিক দেন মাথা খারাপ হয়ে যাবে, মাথা গন্ডগোল হয়ে যাবে, কিছু বুঝতে পারবেন না। চোখ এদিক ওদিক দিবেন না, আমি যেখানে যেখানে পয়েন্ট দিচ্ছি ঠিক সেখানে সেখানে দেখেন, সেটা আগে বোঝেন, তারপর চোখ এদিক ওদিক দিয়ে। আপনি হঠাৎ করে নতুন যদি কোনো স্কুলে বা কলেজে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হন, সেখানে যদি যান, তখন অনেক ছেলেপেলে দেখে আপনার মাথা পুরো খারাপ হয়ে যায়, আরে এত লোক কোথায়, কে কি কি বৃত্তান্ত, কোন মেয়ে ছেলে কোথায় বসে, আমি কোথায় বলবো, কি আমাদের তাকাচ্ছে না আমি কাদের তাকাচ্ছি, কার সাথে কি হয়ে যায় না যায়, এটা মানে একটা হেজিটেশন ফিল করে। কিন্তু দেখেন ক্রমান্বয়ে 2 দিন 3 দিন 5 দিন যাওয়ার পর কিন্তু সবাই দোস্ত ফ্রেন্ড এইটা সেটা হয়ে যাচ্ছে, তারপরে অনেক কিছু হয়ে যেতে পারে, তাই না? সো আগে যেটা দেখাচ্ছে সেটা দেখেন, দেখে সেটাকে ইজি করেন, মাথার ব্রেনের ভিতরে ঢুকান, ক্যাপচার করেন, দেন আশেপাশে সব জিনিস দেখলেও আপনি বুঝবেন যে এগুলো আমার দরকার আছে নাকি নাই। আমরা ক্লাস এই পর্যন্তই রাখি, কি বলেন? আপনারা জাস্ট একটু ফর্মটা একটু দেখে নিবেন, হ্যাঁ, ফর্মটা একটু দেখে নিবেন, আর একটু থিঙ্কিং করবেন ক্লাস দেখে, যে আসলে লিড জেনারেশন কার কার জন্য হতে পারে আর কার কার জন্য হতে পারে না, সেটা একটু রিয়েলাইজ করে নেবেন। হ্যাঁ, একটু থিঙ্কিং করলে অর্থাৎ গিলোটাকে কাজে লাগাইলে আপনি শিওর পারবেন। ওকে, আমি কি বুঝাতে পারছি নি? জি দাদা। হ্যাঁ দাদা। জি দাদা বুঝছি। হ্যাঁ দাদা পাঠিয়েছেন। ঠিক আছে, তাহলে আপনারা কাইন্ডলি একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে আপনারা এই ভিডিওটা, লিড জেনারেশনটা আমি একটু বলি, শোনেন। লিড জেনারেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। সব থেকে বেশি মানুষ ভয় পায় লিড জেনারেশন ক্যাম্পেইন চালাইতে, কিন্তু আমি তাকে সাজেস্ট করি সব থেকে ভালো এবং দ্রুত রেজাল্ট আনা এবং বায়ারকে স্যাটিসফ্যাকশন করার অন্যতম ক্যাম্পেইন হলো লিড জেনারেশন। লিড জেনারেশন ক্যাম্পেইন সঠিকভাবে চালাইলে লিড আসবে, আসবে মানে আসবে, আর লিড আসলে বায়ার খুশি। বায়ার খুশি মানে, বায়ার খুশি মানে কি? আপনিও দাদা খুশি, ডলার ডলারও খুশি, বেশি। তাই না? ডলার, বায়ার খুশি আমাদের তো ডলার পকেট বেশি। আর কথাটা এরকম হওয়া উচিত, বায়ার খুশি তো ডলার বেশি, তাই না? আর ডলার বেশি তো আমি খুশি। হুম, তাহলে তাই সবাই একটু লিড জেনারেশন ক্যাম্পেইনটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, এ কাজ আপনি পাবেনই। এই জনমে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে লিড জেনারেশন ক্যাম্পেইন অবশ্যই আপনার কাছে চলে আসবে, আর সেটা আপনাকে করতে হবে। সুতরাং যেটাই সবাই ভয় পায় আপনি সেটাকে জয় করেন। ক্লিয়ার? তো এই পর্যন্তই আমাদের ক্লাস, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।